দাগ ভালো। আপনাদের নিশ্চয়ই মনে পড়ছে একটি ডিটারজেন্ট সাবানের বিজ্ঞাপনের এটিই ছিল ক্যাচলাইন। তাই একথা বিজেপিও বলতেই পারে দাগ শুধু ভালো নয়, খুবই ভালো। কেননা রাজনৈতিক মহলে তো একথা বারবারই উঠেছে যে যে কোনো দাগি লোক বিজেপির ওয়াশিং মেশিনে ঢুকলেই ধবধবে ফর্সা হয়ে বেরোয়। তাদেরও বিজেপিকে চাই আর বিজেপিরও তাদেরকে চাই। ঠিক এই মুহূর্তে বিজেপি যার দাগ ধুতে ব্যস্ত তার নাম সুধাকর বদগুজার। উদ্ধবপন্থী শিবসেনার নেতা এই বদগুজারের সঙ্গে দাউদ ইব্রাহিমের যোগ আছে বলে চিৎকার করেছিল বিজেপি। সে থাকুক, সুধাকর বদগুজার যে বিজেপির ওয়াশিং মেশিনে দাগ ধুতে চাইছেন এটাই তো বড় কথা, তাই না? সুধাকর বদগুজার শিবসেনা উদ্ধবপন্থী নাসিকের জেলা ইউনিটের প্রাক্তন প্রধান, সম্প্রতি যোগদান করেছেন বিজেপিতে। তার যোগদান ঘিরে দলেই দানা বেঁধেছে বিতর্ক। 1993 সালে মুম্বাই বিস্ফোরণে অভিযুক্ত দাউদ ইব্রাহিমের দলের সেলিম কুট্টাকে নিজের ফার্ম হাউসে আশ্রয় দেওয়ার অভিযোগ ওঠে সুধাকর বদগুজারের বিরুদ্ধে। ঘটনায় সরব হয় বিজেপি। 2023 সালে মহারাষ্ট্রের তৎকালীন উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস সিট গঠন করে তদন্তের নির্দেশ দেন। সম্প্রতি সেই ফডনবিসের সঙ্গেই মহারাষ্ট্রের দলীয় কার্যালয়ে দেখা করেন সুধাকর, এমনটাই সূত্রের খবর, যার জেরে শুরু হয়েছে বিতর্ক। বিরোধীদের অভিযোগ, স্লোগান উঠেছে মোদির স্মরণে এসো, তোমার সব দাগ মুছে যাবে। আয়কর বিভাগ শরদ পাওয়ার, তাঁর স্ত্রী সুনেত্রা ও ছেলের 1000 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করে। বিজেপির ওয়াশিং মেশিনের জাদুর বলে সব অভিযোগ থেকে তাঁরা মুক্ত। অসমের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ মুখ্যমন্ত্রী থাকাকালীন তার মন্ত্রিসভার সদস্য ছিলেন হিমন্ত বিশ্ব শর্মা। সে সময় কয়েক হাজার কোটি টাকার জল সরবরাহ দুর্নীতিতে নাম জড়ায় তার। বর্তমানে তিনি অসমের মুখ্যমন্ত্রী। বাংলার বিরোধী দলনেতা একদা তৃণমূলে থাকার সময় সারদা চিটফান্ড কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগ ওঠে। বিজেপিতে যোগ দেওয়ার পর বন্ধ হয়ে যায় যাবতীয় মামলা। শুধু তাই নয়, 2024 সাল পর্যন্ত বিভিন্ন বিরোধী দল থেকে আসা 25 জনের মধ্যে 23 জনের বিরুদ্ধেই বিভিন্ন এজেন্সির চলা মামলা হয় স্থগিত, নয় বন্ধ হয়ে গিয়েছে। তাহলে কি বিজেপি তথা মোদির ছত্রছায়ায় এলেই নিরাপদ আশ্রয়? আগামী দিনে বিজেপির ওয়াশিং মেশিন বদগুজারের সন্ত্রাস যোগের অভিযোগ মুছতে পারে কিনা সেটাই দেখার। কলকাতা টিভি।